বেশ অনেক দিন পর কায়সার আহমেদ সম্পূর্ণ সুস্থ। উর্মির সাথে তার বিয়ে হয়নি, কারণ তার মেয়ে প্রবলভাবে বাধা হয়ে দাঁড়িয়েছিল। একদিন উর্মির সাথে দেখা হয়েছিল কায়সার আহমেদের মেয়ের সাথে। মেয়েটি বলেছিল, আমি আর আমার হাজবেন্ড বাবাকে দেখে রাখব, আপনার তো কোনো প্রয়োজন নেই। আপনি কেন আসছেন আমার বাবার জীবনে? তার জীবন একেবারে শেষের দিকে, আর আপনার জীবন নতুন করে শুরু হবে। এরকম একটা লোককে বিয়ে করে আপনি কি কিছু পাবেন? আপনি পাবেন না। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী এবং আপনার সাথে যে মানুষটা যায় তাকে বিয়ে করলে সুখী হবেন। তখন উর্মি বলেছিল, ঠিক আছে, ভেবে দেখি। মেয়েটি বলেছিল, আমি জানি আপনি আমার বাবার প্রেমে কেন পড়েছেন। এটা হচ্ছে এক ধরনের মায়া। যখন আপনি দেখলেন যে আমি আমার বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করছি, তখনই আপনি আমার বাবার মায়ায় পড়ে গেলেন। এটাকে এক ধরনের দুর্বলতা বলা হয়। জীবন অনেক বড়। আপনি কি জানেন আমার মা কেন মারা গিয়েছিল? তখন উর্মি অবাক হয়ে বলেছিল, কি হয়েছিল ওনার? তখন মেয়েটি বলল, আমার নাম বিথি, আমাকে বিথি বলেই ডাকবেন। চলুন আমরা ওই দিকটায় যেয়ে বসি। ওরা বসেছিল একটা নির্জন জায়গায়। সেখানে বিথি ওর মায়ের কথা খুলে বলেছিল, আমার বাবা যেহেতু একটু অন্যরকম লেখালেখি করেন, মেয়েরা তাকে লাইক করত। বিভিন্ন সময় মেয়েরা বাবার কাছে আসতো এবং বাবাও মেয়েদের প্রেমে পড়ে যেত। মা অনেক সহ্য করেছে। শেষ পর্যন্ত মায়ের একটা বড় রোগ ধরা পড়ে। এই যে মানসিক কষ্ট, এই কষ্ট পেতে পেতে মা পৃথিবী থেকে চলে গিয়েছে। তখন উর্মি বুঝতে পারল তার নিজের ভুল। হয়তো এভাবেই তার জীবনটাও নষ্ট হয়ে যেত। উর্মি বলেছিল, বিথি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার চোখ খুলে দিয়েছ। আমি আর ও পথে পা বাড়াবো না। তবে মাঝে মাঝে তোমার বাবাকে দেখতে গেলে তোমার কি অসুবিধা হবে? উর্মি বলেছিল, না, আপনি বাবার সাথে দেখা করবেন না, তাহলে আবার নতুন করে আপনি মায়ায় পড়ে যাবেন। আমি তো বলেছি সব দায়িত্ব আমার। উর্মি আর কায়সার আহমেদের সাথে যোগাযোগ তেমন করেনি, এড়িয়ে গিয়েছিল খুব নিপুণভাবে। কায়সার আহমেদও বুঝতে পেরেছিল সব কিছু। যেহেতু মেয়ে ভালো হয়ে গিয়েছে, তার সেবা যত্ন করছে, তাই কায়সার আহমেদ উর্মির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। একদিন অনেক সুন্দর চাঁদ উঠেছে আকাশে, জ্যোৎস্নায় ভাসছে চারপাশ। কায়সার আহমেদ জানালার গ্রিল ধরে দেখছে দূরে অপরূপ চাঁদের দৃশ্য। তখন হঠাৎ করে ওনার মনে হলো, এই উর্মি মেয়েটি আর 10টা মেয়ের মতো না, একটু অন্যরকম। হয়তো উনি চাইলেই পারতেন উর্মিকে জীবনসঙ্গী করতে, কিন্তু তিনিও চেয়েছিলেন দ্বিতীয়বার ভুল না করতে, কারণ স্ত্রী মারা গিয়েছিল এইসব কারণেই। খুব মনে পড়ছে বিথির মায়ের কথা। ভালোবেসে বিয়ে করেছিলেন বিথির মাকে। সে চলে গিয়েছে পৃথিবী ছেড়ে। হঠাৎ কায়সার আহমেদের খুব ইচ্ছে করল তার স্ত্রীর সাথে দেখা করতে, কিন্তু এটা তো আর সম্ভব না। যে চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, তাকে কেমন করে পাবেন তিনি? এমন সময় তার পাশে কে যেন এসে দাঁড়ালো। কায়সার আহমেদ বললেন, কে তুমি? সে কিছু বলছে না, দাঁড়িয়ে আছে। তখন কায়সার আহমেদ বলল, তুমি কি বিথির মা? আমাকে নিয়ে যাবে তোমার কাছে? তারপরও কোনো উত্তর নেই। তখন কায়সার আহমেদ হু হু করে কাঁদছে, বিথির মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে
বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে চাইনি। এটা একটা অ্যাক্সিডেন্ট। তুমি এত বেশি উত্তেজিত হয়েছিলে যার কারণে আমার মাথা গরম হয়েছিল। আমি তোমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি। তখন তার পাশে দাঁড়িয়ে থাকা অবয়বটি বলল, বাবা, তুমি নিজ মুখে স্বীকার করলে তুমি মাকে হত্যা করেছ। চমকে ফিরে তাকালো কায়সার আহমেদ। দেখল তার মেয়ে বিথি পাশে এসে দাঁড়িয়েছে। মারে, তুই কি আমাকে জেলে দিতে চাইছিস? আমার ভয়েস কি রেকর্ড করেছিস মোবাইলে? বিথি বলল, বাবা, আমি এত নিষ্ঠুর না। মায়ের মতো কোমল স্বভাবের। তোমার সাথে যে দুর্ব্যবহার করতাম সেটা ছিল তোমার প্রতি এক ধরনের ঘৃণা। তুমি মায়ের সাথে সবসময় খারাপ আচরণ করতে, সেটা আমি দেখেছি। কিন্তু তুমি এত সুন্দর করে গল্প উপন্যাস লেখো, তোমাকে কেউ বুঝতে পারবে না। একটা মানুষের দুটো রূপ কেমন করে হয়? কায়সার আহমেদ বলল, তোর মায়ের এই অতিরিক্ত সন্দেহটা আমাকে ভীষণভাবে কষ্ট দিত। আমি তো কোনো খারাপ কাজ করতাম না। একজন লেখক, তার কাছে ভক্তরা আসতেই পারে। তাই বলে এটাকে তোর মা অন্যরকম ভাবত এবং বেশি বাড়াবাড়ি করত। তাই একদিন নিজেকে সামলাতে পারলাম না, তোর মাকে মেরে ফেললাম। ঠিক আছে, আমাকে তোরা জেলে দিয়ে দে, বাকিটা জীবন জেলেই কাটাতে চাই। বিথি বলল, বাবা, আমি কিন্তু অত নিষ্ঠুর না। তুমি যা করেছো এর জন্য প্রায়শ্চিত্ত করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন কায়সার আহমেদ ডুকরে কেঁদে উঠল, চিৎকার করে বলতে লাগলো, আমি খুনি, আমি খুনি। বিথি বলল, ছি বাবা, মানুষ শুনতে পাবে, বলতে নেই। তুমি একজন লেখক, তোমাকে মা অন্যরকমভাবে সন্দেহ করত। তোমার মাথা তো গরম হবেই। পৃথিবীতে যেসব খুনগুলো হয়ে যায় বেশিরভাগই মাথা গরম অবস্থায়। ঠান্ডা মাথায় যারা খুন করে তারা অন্যরকম। কায়সার আহমেদ বলল, তুই আমাকে ক্ষমা করলেও আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমাকে এমন কিছু করে যেতে হবে যাতে আমি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি। হঠাৎ করে কায়সার আহমেদ দেখল দূরে তার স্ত্রী যেন বলছে, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার, এবং এ কারণেই আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। বিথি বলল, বাবা, যেহেতু ঘুম আসছে না, চলো বাপ মেয়ে মিলে কফি খাই। কফি খাওয়াবি? ঠিক আছে, তৈরি করে নিয়ে আয়, আমি আছি। বিথি চলে গেল কিচেনে। কিছুক্ষণ পর কফি নিয়ে এলো। দেখল বাবা অপলক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে তার মধ্যে একটা তোলপাড় হচ্ছে। বিথি বলল, কী ভাবছো বাবা? কায়সার আহমেদ বলল, আমি আমার জীবনের নতুন ঠিকানা পেয়েছি। বিথি বলল, কি সেটা? কায়সার আহমেদ বলল, একটা এতিমখানা দেব ভাবছি। বিথি বলল, চমৎকার আইডিয়া, আমি আছি তোমার পাশে। আমি আমার লেখা ছোট গল্পের শেষ পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।